নমস্কার বন্ধুরা, মেনকা রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যা কোনোদিন কেউ করে খেয়েছে কিনা আমি ঠিক জানি না। তো আমি এইভাবে বানিয়েছি, দেখুন, কাঁকরোল পোস্ত। তো কীভাবে বানিয়েছি আপনাদের শেয়ার করছি। চলুন বন্ধুরা, রেসিপিটা বানিয়ে দেখায়। এই কাঁকরোল পোস্তটা করা খুবই সহজ আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়। দুর্দান্ত হয়েছিল খেতে গরম ভাতে। তো কাঁকরোলগুলো আমি কেটে নিয়েছি গোল গোল করে, ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। নিয়ে একরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এগুলো তেল দিয়ে এটাকে ভেজে নেবো। হালকা লাল লাল করে ভেজে নেবো, খুব বেশি কড়া করব না। তো লাল করে হালকা করে ভেজে তুলে নেবো। গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত হয়েছিল আর দারুণ লেগেছে। আপনারা রুটির সঙ্গেও খেতে পারবেন এটা। তো অনেকে কাঁকরোল ভাজা খেয়েছে, এই পোস্ত খেয়েছে কিনা যায় না। অনেকে কাঁকরোল ভাজা খায় এ করে চচ্চমচ হয়, তা পোস্তকে করেছে কিনা আমি যাই না। এইভাবে বানিয়ে দেখবেন, দারুণ লাগবে। একবার খেলে মনে করবেন যে বারবার এইভাবে বানিয়ে খাই। তো দেখুন, আমি এইভাবে হালকা হালকা করে ভেজে নিয়েছি, খুব বেশি কড়া করিনি। তারপর একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, আর কাঁচা লঙ্কা আর পোস্ত একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার নুন দিয়ে দিলাম, একটু সামান্য চিনি দিয়ে দিলাম। 1 ফোঁটা চিনি দেবেন, বেশি চিনি দেওয়ার দরকার নেই। কাঁকরোলে দিতে পারেন, নাও দিতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। যেহেতু নিরামিষই, ওই জন্য একটু সামান্য চিনি দিলে কি টেস্টটা ভালো হয়। তো পোস্তটা ফুটে এসছে, এবার ভেজে রাখা কাঁকরোলগুলো আমি দিয়ে দেবো। তো কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেবো। ঠিক এভাবে ভালো করে মিশিয়ে নেবো। একবার বন্ধুরা করে দেখবেন, দারুণ লেগেছে খেতে, খুব সুন্দর হয়েছিল। আর মনে হবে যে আপনাদের আর কাঁকরোল ভাজা খেতে হবে না, এইভাবে পোস্ত করেই খেতে ইচ্ছা করবে। তো এটা ভালো করে এইভাবে রান্না করে নিলাম, একদম কম আছে, একটু সামান্য চিনি দিয়েছিলাম এই যে। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু একদম গামাকা করে নামিয়ে নেব। তো দেখুন, নাড়াচাড়া করে নিচ্ছে, এবার গামাকা করে নিচ্ছে একদম এইভাবে। আর এটা বেশিক্ষণ লাগবে না, যেটুকুনি টাইম লাগবে খালি কাঁকরোল ভাজাতে, আর বেশিক্ষণ লাগবে না। তো দেখুন হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি রেসিপিটা। ওপরে কটা কাঁচা লঙ্কা ছড়িয়ে আমি নামিয়ে নেবো। আপনারা যদি পারেন একটু উপরে সর্ষের তেল দিয়ে নামিয়ে নিতে পারেন, এতে পোস্তর সেন্টটাও খুব ভালো হবে, খেতেও পারবে। তো কেমন হচ্ছে বন্ধুরা, কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন, আর একটা লাইক করে দেবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অনেক শেয়ার করুন বন্ধুরা। তো চলুন, আবার নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। এখনও মতন আবার এলাম। নমস্কার।